নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4/4 পোর্টাল। 4/4 পোর্টাল স্টার্ট হচ্ছে 4th এপ্রিল, অর্থাৎ 4/4/2026-এ। এই 4/4 পোর্টাল কি কি ম্যানিফেস্ট করব, কি কি হিলিং বা কি কি প্রোগ্রামিং করব, সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। প্রত্যেক দিনের মতো আপনাদেরকে মনে করিয়ে দেবো, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তো আজকে আলোচনা করছি 4/4 পোর্টাল। এই পোর্টাল 4/4 পোর্টাল অর্থাৎ 4th এপ্রিলে আমরা কি কি কাজ করব। 4th এপ্রিল আমরা অবশ্য করে নিজেদের যে কোনো হেলথ ইস্যু নিয়ে আমরা কাজ করতে পারবো। অবশ্য করে আমাদের লাইফের যে কোনো কিছুকে আমরা অ্যাক্টিভ করতে চাই, সেটার অ্যাক্টিভেশনের জন্য কাজ করতে পারবো। আমাদের যে কোনো সাকসেস, সেটার জন্য কাজ করতে পারবো। তাছাড়া আপনার লাইফে কোনো প্যাশন আছে, আপনি সেই প্যাশনের জন্য কাজ করতে পারেন। আর একটা যেটা সব থেকে বড় কাজ এদিন আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো নেগেটিভিটিকে রিমুভ করতে পারেন। অর্থাৎ হতে পারে আপনার খুব নজর লাগে, বা আপনার ওপর নজর দোষ, বা আপনার ওপর কেউ কোনো ক্ষতি বা কোনো খারাপ কাজ করেছে, বা আপনি যখন কোথাও বাড়ি থেকে বেরোচ্ছেন তখন আপনি লোকের কুনজরের শিকার হচ্ছেন। তো এই সমস্ত নেগেটিভিটি যদি আপনার মধ্যে রিসিভ হচ্ছে, বা আপনি এই সমস্ত নেগেটিভিটির দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাহলে এই দিন আপনাকে কিছু রিচুয়ালস করতে হবে। এগুলো যদি আপনি করেন, অবশ্য করে আপনি দেখবেন আপনার লাইফ থেকে আপনি নেগেটিভিটিকে রিমুভ করতে পারবেন। তো এই 4/4 পোর্টাল প্রথমে বলে দিই, এই নাম্বার ওয়াইজ 4 যখন রয়েছে সেটা কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করছে। তার সাথে সাথে 4/4 যখন মিশছে তখন অবশ্য করেই এখানে 8 হচ্ছে 26, অর্থাৎ এখানে আমরা সানের এনার্জিকে পাচ্ছি। তার মানে রাহুর এনার্জিকে পাচ্ছি, শনির এনার্জিকে পাচ্ছি, তার সাথে রবির এনার্জিকে পাচ্ছি। এক্ষেত্রে আমরা অবশ্য করি আমাদের লাইফে চলা যে কোনো নেগেটিভিটিকে আমরা রিমুভ করতে পারবো এই দিনকে। তো আপনাদেরকে বলি আপনারা কি করবেন। ফার্স্টে যেটা করতে হবে, যে কোনো মেডিটেশন, যে কোনো কিছুকে ফুলফিল করার জন্য নিজেকে রিল্যাক্স করাটা খুব দরকার। কারণ আপনি যদি নিজে শান্ত না হন, আপনি যদি নিজে স্থির না হন, তাহলে আপনার লাইফের চলা যে সমস্যা সেটাকে আপনি রিমুভ করতে পারবেন না। বা আপনি লাইফে যে জিনিসটা চাইছেন যে আপনার লাইফে সেটা ঘটুক, সেটাকেও কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন না, সেটাকেও কিন্তু আপনার লাইফে সাকসেস স্টোরি তৈরি করতে পারবেন না। তো তার জন্য অবশ্য করে আপনি রিল্যাক্স হয়ে বসবেন, আপনি ডিপ ব্রিথ করবেন 3 বার এবং রিল্যাক্স করবেন নিজেকে, নিজের বডিকে, নিজের এনার্জিকে, নিজের মনকে, নিজের সমস্ত নেগেটিভিটিকে। আপনি এই মুহূর্তে আপনি নিজেকে রিল্যাক্স করছেন। যত নেগেটিভিটির মধ্যেই থাকুন না কেন, আপনি এই মুহূর্তে কোনো কিছুতে কনসেন্ট্রেশন করবেন না, আপনি ফোকাস করছেন নিজের লাইফের পজিটিভিটিকে। তো সেক্ষেত্রে আপনি কি করছেন, আপনি ডিপ ব্রিথ করছেন, আপনি রিল্যাক্স করছেন, আপনি 2-3 মিনিট যে কোনো মেডিটেশন করতে পারেন। আপনি ওম মেডিটেশন করতে পারেন। আপনি জাস্ট যে ঈশ্বরকে বা যে ভগবানকে বা যে গডকে আপনি ভালোবাসছেন, তার নাম ধরে বা তার কথা ভেবে বা তার ছবি ভেবে আপনি তাকে স্মরণ করতে পারেন। আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস দিতে পারেন। ইউনিভার্সের কাছে নিজের নেগেটিভিটির জন্য বা নিজের পজিটিভিটির জন্য জাস্ট ইউনিভার্সের কথা ভেবে আপনি নিজেকে রিল্যাক্স করতে পারেন জাস্ট 2 থেকে 3 মিনিট। এবার আপনি যেটা করছেন, আপনি মেঝেতে বসছেন, একদম কিছু না পেতে ওপেন বসছেন। বসে আপনি ফার্স্টে গ্রাউন্ডিং করছেন। কিভাবে গ্রাউন্ডিং করছেন, যদি পুরো গ্রাউন্ডিং মেডিটেশন পদ্ধতি জানতে চান, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার গ্রাউন্ডিং মেডিটেশনের ডিটেলস দেওয়া রইল, আপনারা দেখে নেবেন। কিন্তু আমি এখানে আপনাদেরকে শর্টলি বলে দিচ্ছি কি করবেন। মেঝেতে বসে পড়লেন, বসে আপনি চোখ বন্ধ করছেন, করে আপনি কনসেন্ট্রেশন করছেন যে আপনার মূলাধার চক্র, অর্থাৎ আমাদের একদম স্পাইনাল কর্ডের যে নিচের অংশ, সেখানে আপনি বসে আছেন। আপনার স্পাইনাল কর্ডের নিচে, সেখান থেকে কোনো শিকড় যেরকম গাছের থাকে সেরকম শিকড় আপনার বডি থেকে বেরিয়েছে। সেটা কিন্তু ইনভিজিবল, আপনি জাস্ট চিন্তা করছেন সেই শিকড়টা পৃথিবীর মধ্যে প্রবেশ করেছে। এবার আপনি কি ভাবছেন, আপনি চোখ বন্ধ করে কনসেন্ট্রেশন করছেন আপনার লাইফে যা যা প্রবলেম আছে। ধরুন আপনার টেনশনের প্রবলেম,
ধরুন আপনার ঘুমের প্রবলেম, বা শারীরিক আপনার অন্য কোনো প্রবলেম, আপনার রিলেশনের প্রবলেম, বা আপনার টাকা পয়সার প্রবলেম, বা আপনার উপর কেউ কোনো খারাপ কাজ করছে, বা আপনার কুনজরের প্রবলেম, সেই যেই প্রবলেমটাই আপনার রয়েছে, আপনি কনসেন্ট্রেশন করছেন, আপনি নিজের নাম নিচ্ছেন, নিয়ে আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন, বা আপনি মনে মনে কনসেন্ট্রেশন করছেন সমস্ত নেগেটিভিটি ফ্রম ইউর হেড টু টো, যেটা ওই শিকড়ের মাধ্যমে মাদার আর্থের কাছে রিসিভ হচ্ছে। অর্থাৎ আপনার বডির, আপনার সোলের সমস্ত নেগেটিভিটি আপনার বডি থেকে রিলিজ হয়ে পৃথিবী মার, ধরিত্রী মাতার মধ্যে আপনি রিলিজ করছেন। এবং সেই যে শিকড়টা আপনাকে বললাম, সেই শিকড়টা দিয়েই মা পৃথিবী থেকে বা ধরিত্রী মাতা থেকে বা ইউনিভার্স থেকে আপনি এনার্জি রিসিভ করছেন। কি এনার্জি রিসিভ করছেন? পজিটিভ এনার্জি রিসিভ করছেন। ওকে, আপনার যত খারাপ ছিল সমস্ত কিছু পৃথিবী মাতাকে আপনি রিসিভ করতে দিচ্ছেন, আপনি রিলিজ করছেন, এবং সেখান থেকে আপনি রিসিভ করছেন সমস্ত পজিটিভিটি। অর্থাৎ আপনার যে প্রবলেমটা ছিল সেটার পার্মানেন্ট সলিউশন আপনার হচ্ছে, এবং এক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম কাম ব্যাক করছে না। যারা রেকি জানেন এক্ষেত্রে তারা সিম্বল ইউজ করতে পারেন, যারা রেকি জানেন না আপনাদের সিম্বল ইউজ করার কোনো দরকার নেই, আপনি কনসেন্ট্রেশন করছেন। ওকে, এই প্রসেসটা আপনি 3 থেকে 5 মিনিট করতে পারবেন। আপনি যখন দেখছেন যে আপনার একটা বেশ বডিটা ভার লাগছে, বেশ স্টিফ লাগছে, মনে হচ্ছে আপনি খুব রিল্যাক্স ফিল করছেন, সমস্ত কিছু আপনার বডি থেকে আপনি রিলিজ করে দিতে পারলেন। এবার আপনি কি করবেন? চোখ বন্ধ করে আপনি যে এনার্জিটা নিচ্ছেন, পজিটিভ এনার্জিটা এবং নেগেটিভ এনার্জিটা রিলিজ করছেন, তার জন্য আমাদের অবশ্য করেই মাদার আর্থকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এবার এই প্রসেসটা পুরোটা কমপ্লিট হওয়ার পর আপনি দেখছেন সেই শিকড়গুলো আর নেই, সেগুলো আপনার বডির মধ্যে আবার চলে এসছে। এবার আপনি মাদার আর্থকে, ইউনিভার্সকে বা ধরিত্রী মাতাকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছেন আপনার নেগেটিভিটি তার মধ্যে রিসিভ করে আপনাকে পজিটিভিটি ইন রিটার্ন দেওয়ার জন্য। এবার আপনি কি করছেন? চোখ বন্ধ করে যে পজিটিভিটিগুলো আপনি পেলেন সেটাকে আপনি ফিল করছেন, যে আপনার রিলেশনের প্রবলেম ছিল তো আপনার রিলেশনের প্রবলেম পজিটিভ হয়ে গেছে, আপনার হেলথ ইস্যু ছিল আপনার হেলথ ইস্যু পজিটিভ হয়ে গেছে, বা আপনার টাকা পয়সার প্রবলেম ছিল সেই প্রবলেম গ্রাউন্ডিং হয়ে গিয়ে সেটা পজিটিভ হয়ে গেছে, আপনার হাতে এখন প্রচুর টাকা, বা আপনি যে নজর দোষে ভুগছিলেন বা আপনার উপর কেউ খারাপ কাজ করছিল সেটা আপনার বডি থেকে সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে, এবং আপনি একটা পজিটিভ, আপনার অরা পজিটিভ, আপনি খুব স্ট্রং মাইন্ডের, এবং আপনার মধ্যে আর কোনো খারাপ কাজ কেউ করতে পারছে না। আপনি ধরিত্রী মাতার থেকে যে এনার্জি রিসিভ করলেন সেটা আপনার বডিতে একটা শিল্ড হিসেবে কাজ করছে, প্রোটেকশন দিচ্ছে, এবং আপনার উপর আর কোনো নজর দোষ, কোনো তুকতাক, কোনো খারাপ কাজ আপনার উপর কোনো কাজ করতে পারছে না। এবার আপনি কি করছেন? আবার ডিপ ব্রিথ করছেন, আপনি সেই এনার্জিটা নিজের মধ্যে রাখছেন এবং আপনি পজিটিভ থাকছেন। এবার এই যে কাজটা আপনি কখন করবেন? অবশ্য করেই 4 তারিখ আপনি ভোর 4টের সময় এটা করতে পারেন। যদি মনে হয় আপনি অত সকালে উঠতে পারেন না বা উঠে আপনার মেডিটেশন করা সম্ভব নয়, তাহলে আপনি এটা বিকেল 4টের সময় করতে পারেন। আদারওয়াইজ ভোর 4টে থেকে বিকেল 4টের মধ্যে যে কোনো টাইমিংয়ে আপনি করতে পারেন। তার কারণ এই 4-4 পোর্টালে আপনি অবশ্য করেই সানের এনার্জি পাচ্ছেন, আপনি স্যাটার্নের এনার্জি পাচ্ছেন, এবং আপনি রাহুর এনার্জিও পাচ্ছেন। তাই এই এনার্জিটাকে আপনি মিস করবেন না, এই টাইমটাকে মিস করবেন না, এটাকে কাজে লাগান। দেখুন নিজের লাইফের সমস্ত প্রবলেমকে আপনি কিভাবে সলিউশন করতে পারবেন। এবার এই যে 4-4 পোর্টালটা, এই 4-4 পোর্টালটা কিন্তু আপনি 4 তারিখ করছেন, এবং বলে রাখি এই টাইমিংটা কিন্তু শুধু 4 তারিখ নয়, এটা আপনি এপ্রিল মাসের 4 তারিখ থেকে এপ্রিল মাসের 22 তারিখ অব্দি, কারণ 22 মানেও কিন্তু 2-2, তাই 22 তারিখ অব্দি আপনি কন্টিনিউ করতে পারবেন। আর 22 তারিখের দিনকের জন্য স্পেশাল যে রিচুয়ালস, সেটার জন্য আমার আলাদা ভিডিও আসছে, অবশ্য করেই সেই ভিডিওটা দেখবেন, আপনি অবশ্য করেই পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন, আর আমার ভিডিও থেকে যদি উপকার পান সেটাও কিন্তু আমাকে ফিডব্যাক দেবেন। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।